فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي আমার কোন উম্মতের যখন নামাজের সময় হবে সে যেন নামাজ আদায় করে নেয়। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের রোগের প্রতিষেধক, আরোগ্য। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য হেদায়েত, কোরআন মুমিনদের জন্য রহমত। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা পড়বে, আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ। পারলে আরেকটু বাড়ান, রব্বানা ওয়া লাকাল হামদ। পারলে আরেকটু বাড়ান, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। পারলে আরেকটু বাড়ান যদি সময় পান, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা যদি পড়তে পারেন, ফেরেশতারা প্রতিযোগিতা করবে কে কার আগে আপনার এই আমল নামা উপরে নিয়ে যাবে। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। বাইতুন নূর কওমি মাদ্রাসা, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি প্রখ্যাত মুফাসসির কোরআন মুফতি ওমর ফারুক সন্দীপী দামাত বরকাতুহুম, বিশিষ্ট খলিফা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আলোচনা করেছেন মুফতি মাহমুদ বিন হাবিব, মুফতি মাহমুদুর রহমান, মুফতি ইকরামুল হাসান মাহমুদি। সভাপতি জনাব আলহাজ আব্দুল জব্বার সাহেব, পরিচালক হাজি আহসানুল্লাহ সুপার মার্কেট, চিটাগাং রোড। আরজ গুজার হাফেজ মাওলানা শফিকুর রহমান। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা লুকমান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম, এটার উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো হিকমতপূর্ণ আয়াতের, হিকমতপূর্ণ কিতাবের আয়াত, প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, কোরআনের আয়াতগুলো হেদায়েত, রহমত, নেককার মানুষ যারা তাদের জন্য হেদায়েত এবং রহমত।
কোরআনের সাথে যারা চলবে, কোরআন ধারণ করবে, আল্লাহ তাআলা কোরআনের আলোকে তাদেরকে হেদায়েতের উপর অটল রাখবেন। সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআনকে আমি করেছি আলো, এই আলোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে হেদায়েত দান করি। কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের রোগের প্রতিষেধক, আরোগ্য, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য হেদায়েত, কোরআন মুমিনদের জন্য রহমত। তো সূরা লুকমানে আল্লাহ বললেন, নেককার মানুষের জন্য কোরআন হেদায়েত, কোরআন রহমত। নেককার কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাহ, যারা যাকাত আদায় করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণ যাদের মধ্যে আছে, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, যারা আখিরাতে বিশ্বাস রাখে, আল্লাহ বলেন তারা রবের হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন আমি কোরআনে ঘোষণা করলাম তারাই সফল কাম। তিনটা বৈশিষ্ট্যের কথা এখানে আলোচনা করা হয়েছে নেককার মানুষের। এক নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? মৌলিকভাবে নামাজ কায়েম করা দ্বারা 5টি উদ্দেশ্য। বলেন কয়টি? 5টি। এক নম্বর, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি যত্নবান হওয়া। 2 নাম্বার, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদার প্রতি যত্নবান হওয়া, সঠিকভাবে রুকু সেজদা আদায় করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করা। 5 নাম্বার, সমাজে রাষ্ট্রে যেন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা। এই হলো নামাজ কায়েম করা। তাহলে নামাজের পূর্ববর্তী কিছু শর্ত, এই শর্তগুলা আদায় করা মানে নামাজ কায়েম করা। রুকু সেজদা সঠিকভাবে আদায় করা মানে নামাজ কায়েম করা। খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করা মানে নামাজ কায়েম করা। সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা মানে নামাজ কায়েম করা। 1 নম্বর, নামাজের পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব আরোপ করা। নামাজের পূর্ববর্তী শর্ত কি? শরীর পাক করা নামাজের আগে। শরীর পাক দ্বারা মৌলিক 2টি উদ্দেশ্য, ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো
তখন তোমাদের চেহারা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসে করো, পা টাকনু পর্যন্ত ধৌত করো। এ হলো অজুর 4 ফরজ। তাহলে অজু না থাকলে অজু করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তির অজু না থাকলে সে অজু করবে। এই অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবে না। গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা অপবিত্র হও, জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে তোমরা গোসল করো। গোসল ফরজ ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। মা বোনরা নাকফুল পরে, কানের দুল পরে, মাঝে মাঝে নাকফুল খুলে রাখে, কানের দুল খুলে রাখে। নাকফুলের ছিদ্র আর কানের দুলের যে ছিদ্রটা, এখানে একটু নাড়াচাড়া করবে যেন এখানেও মোটামুটি ভাবে পানি পৌঁছানোর চেষ্টা করা। অন্তত ঝাড়ুর শলা বা কিছু দিয়ে চেষ্টা করা যে সেখানেও যেন পানি পৌঁছানোর চেষ্টা করা যতটুকু সম্ভব হয়। এই হলো আপনার গোসল করা। গোসল করার পর ও আপনার কুলি করা, নাকে পানি দেওয়া, পুরো শরীর ধৌত করা। তো শরীর ধৌত করলে মাথায়ও পানি লাগে, হাতেও পানি লাগে, পায়েও পানি লাগে। প্রশ্ন হলো, ফরজ গোসল করার পর আবার কি নতুন করে অজু করা লাগবে কিনা? ফরজ গোসল করার পর নতুন করে আর অজু করা লাগবে না। নাসাইর বর্ণনা 52 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দাউ বা'দাল গুসলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার পর নতুন করে আবার অজু করতেন না। নবী গোসল করার পর নতুন করে অজু করতেন না। তাহলে কুলি করলেন, নাকে পানি দিলেন, পুরা শরীরে পানি পৌঁছায়া দিলেন, বাস পুরা শরীরে পানি যাওয়া মানে মাথায়ও পানি লাগা, হাতেও পানি লাগলো, পায়েও পানি গেল। অজুর যেই কাজগুলা সেগুলা গোসলেও তো হয়ে যাচ্ছে, এজন্য নতুন করে আর অজু করার প্রয়োজন নাই। এ হলো আপনার নামাজের পূর্ববর্তী একটা শর্ত। আর একটা শর্ত হলো কাপড় পাক করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াথিয়াবাকা ফাতাহহির। নবী, আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। কাপড় পবিত্র না থাকলে পবিত্র করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, নারীদের আল্লাহ প্রদত্ত মাসে তারা যে একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থ হওয়ার পর কাপড়ের মধ্যে সে নাপাকি যদি লাগে, এই নাপাকি থেকে কাপড় পবিত্র করার উপায় কি? একটা নারী তার এই অপবিত্র কাপড়টা কিভাবে পবিত্র করবে? فقال رسول الله صلى الله عليه وسلم تحته ثم تقرصه بالماء فتنضحه। এক নাম্বার, সে কাপড়ের ওই জায়গা থেকে নাপাকিটা তাহুত্তুহু এইভাবে তুলে ফেলবে, ঘষে তোলার চেষ্টা করবে। 2 নাম্বার, সুম্মা তাকরুসুহু বিল মা, পানি দিয়ে এটাকে রিগড়াবে। কাপড়ের যে জায়গায় নাপাকি লাগছে এটা থেকে ঘষে উঠাবে, এরপরে পানিতে নিংড়াবে কয়েকবার। সুম্মা তানদাহু, এরপর এটা ভালোভাবে ধৌত করবে, এরপর এটাকে শুকাবে। পবিত্র করার পর এই পবিত্র কাপড়ে সুম্মা তুসাল্লি ফিহি, ওই নারী পবিত্র অবস্থায় ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। হাদিসে আমাদের লম্বা ঘটনা শোনানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য কাপড় অপবিত্র থাকলে নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পবিত্র করা। নামাজের জায়গা পাক না থাকলে পাক করে নেওয়া।
প্রথম মূলনীতি মনে রাখবেন, আমাদের জন্য পুরা দুনিয়ার জমিনটাই পবিত্র। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 458 নম্বর হাদিসের বর্ণনা, আরেক জায়গায় 438 নম্বর হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। নবীজি বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। নবী বলেন, 1 মাসের দূরত্বে আমার ব্যাপারে আল্লাহ তাআলা ভীতি ছড়িয়ে দিয়ে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। 1 মাসের দূরত্বে আমার ব্যাপারে রোব, ভয়, ভীতি আল্লাহ সৃষ্টি করে দেয়, এটার দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করছে। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নবীজি বলেন, সারা পৃথিবীর মসজিদ, এই সারা পৃথিবীর জমিনটা আমার জন্য সেজদার স্থান এবং পবিত্র মাটি বানিয়ে দেওয়া হয়েছে। পুরা জমিন আমাদের জন্য মসজিদ, সেজদার জায়গা। নবীজি বলেন, ফাআইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি। আমার কোন উম্মতের যখন নামাজের সময় হবে, সে যেন নামাজ আদায় করে নেয়। অতীতের উম্মত ইবাদত করার জন্য ইবাদত খানায় যাওয়া লাগত। অতীতের কোন উম্মত ইবাদত করার জন্য ইবাদত খানায় যেতে হতো। আমাদের নবী বলেন, আমার উম্মত ইবাদত খানায় যাওয়ার প্রয়োজন নাই যদি সে এমন জায়গায় থাকে যেখানে আশেপাশে কোথাও মসজিদ নাই, আশেপাশে অনেক দূরত্বের মধ্যে মসজিদ নাই। সেখানে সে যদি পবিত্রতা অর্জন করে, আবার যদি পানি না পায়, ওই পবিত্র মাটি থেকে তায়াম্মুম করে সে ওই জমিনে যদি নামাজ আদায় করে, আল্লাহ তার নামাজ কবুল করে নেন। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। অতীতের জাতি যুদ্ধ করলে যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না, আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। আমার উম্মত জিহাদ করবে, এরপর যে গনিমতের মাল পাবে, এই মাল আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াকানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আমার পূর্বে যত নবী দুনিয়াতে পাঠানো হয়েছে, সমস্ত নবীকে কোন বিশেষ জাতির জন্য পাঠানো হয়েছে। প্রত্যেক এলাকায় এক এক নবীকে পাঠানো হয়েছে, অথবা কয়েক এলাকার জন্য একজন নবী। এমনও হয়েছে এক সময় এক এলাকার নবী একজন, আর এক এলাকার নবী আর একজন। যেমন ইব্রাহিম নবী এক এলাকার নবী, ওই সময়ে তার ভাতিজা লূত আলাইহিস সালাম আরেক এলাকার নবী। তো নবীজি বলেন, অন্যান্য নবীকে বিভিন্ন জাতির কাছে নির্দিষ্টভাবে, খাসভাবে বিভিন্ন জাতির কাছে পাঠানো। ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আমাকে গোটা জগতের সমস্ত মানুষের কাছে পাঠানো হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আরেকটা বৈশিষ্ট্য। নবীজি বলেন, 5 নাম্বার বৈশিষ্ট্য হলো বিসমিল্লাহ, উতিতুশ শাফাআহ। অতীতের যত নবী আসছে আর আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, কাউকে সার্বজনীন সুপারিশের অনুমতি দেওয়া হয় নাই। আমাকে আল্লাহর পক্ষ থেকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে। সার্বজনীন সুপারিশ কাকে বলে? কিয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে, আমি সর্বপ্রথম সুপারিশ করব, সবার জন্য সুপারিশ করার পর আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই জন্য এটা হলো সার্বজনীন সুপারিশ। তাহলে গেল শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। বলেন তো আমাদের নামাজের জায়গাগুলো কি আছে? পাক আছে। এটা নাপাক থাকলে নাপাক করে নেওয়া, আপনার নাপাক থাকলে এটাকে ভালোভাবে পাক করে নেওয়া। মানুষ এটাকে নাপাক বানায়, আল্লাহর পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক এটাকে অপবিত্র বানায়।
এই অপবিত্র জমিন, এটাকে আল্লাহর পক্ষ থেকে কেউ অপবিত্র যে এটা করছে এমনটা না। আল্লাহর পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক অপবিত্র বানায়। এই অপবিত্র জমিনকে পবিত্র করা নামাজের আগে। 4 নাম্বার, সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। সুন্দরভাবে নামাজ আদায় করা, পরিপাটি হয়ে নামাজে যাওয়া, সতর ঢেকে নামাজ পড়া। 5 নাম্বার একটা শর্ত হলো কেবলামুখী হওয়া। আমাদের বাংলাদেশীদের কেবলা হলো পশ্চিম দিকে আমাদের কাবা, এজন্য আমাদের কেবলা হলো পশ্চিমে কাবা। এই কাবা আমাদের কেবলা। সূরা বাকারার 149 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী, আপনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরান। 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়ছে। বারবার আসমানের দিকে তাকায়, মনের ইচ্ছা হলো আল্লাহ যদি কেবলাটা আবার কাবার দিকে করত। এটা নবীর মনের চাওয়া, মুখ দিয়ে বলে না। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী, আপনি যে বারবার মাথা আসমানের দিকে উঠান, আমি কিন্তু জানি আপনি কেন উঠান। আপনার এই বারবার চেহারা উঠানোটা আমি দেখি। আপনি কেন উঠান আমি জানি। আপনার মনের নিয়ত হলো কেবলা আবার যেন কাবার দিকে হয়ে যায়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি অচিরেই আপনার চেহারাটা ওই কাবার দিকেই করে দিব, যেটা আপনি মনে মনে চাইতেছেন সেদিকে আবার আমি আল্লাহ কেবলাটা করে দিব। 4 রাকাত ওয়ালা নামাজ পড়তেছে। 2 রাকাত নামাজ শেষ, নামাজের মাঝে হুকুম আসলো এক মুহূর্তে আপনি চেহারা ফিরায়া মসজিদে হারামের দিকে চেহারা করেন। নবী বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে নামাজ আদায় করছে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। একই নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছিলেন। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর 2 রাকাত কাবার দিকে ফিরে। এরপর আরেকটা শর্ত, ওয়াক্ত মতো নামাজ পড়া। বলেন কি মতো নামাজ পড়া? সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আবার বলেন, সবাই বলেন কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা বিরুল ওয়ালিদাইন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবী জবাব দিলেন, পিতা মাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ? হুজুর, এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? হ্যাঁ, জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। কি মৃত্যু হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে আর জিহাদ করলো না অথবা জিহাদের নিয়ত রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। কি মৃত্যুবরণ করবে? মুনাফিকি। জিহাদের নিয়ত যদি না রেখে মারা যান, মুনাফিকি মৃত্যু। জিহাদের নিয়ত থাকতেই হবে মুসলমানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা অবধারিত করে নাও। আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হলো জান্নাতের দরজা সমূহের একটা দরজা।
নবী বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়াকা নাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, ওটের দুধ পান করে, এই পান করে 2 বার, পান করতে যতটুকু সময় লাগে এই 2 বার ওটের দুধ পান করা পরিমাণ সময় যদি কেউ জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য জিহাদের ব্যাপারে আমাদের আকীদা থাকতে হবে, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, অব্যাহত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জিহাদ এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা লড়াই হলো জিহাদ। বলেন, অধিকার আদায়ের শ্রেষ্ঠ লড়াই কি? জিহাদ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। খায়ের, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? সময় মতো নামাজ পড়া। কোন ব্যক্তি এয়ারপোর্ট থেকে প্লেনে উঠলেন, ওঠার পর যাবেন সৌদি আরব। বাংলাদেশ থেকে সৌদি কোন দিকে? পশ্চিম দিকে। আপনি সৌদি আরবের উদ্দেশ্যে প্লেনে উঠলেন, মাগরিবের আজান দিয়ে ফেলছে। এখন আপনি মাগরিবের নামাজ বাংলাদেশ এয়ারপোর্টে পড়ছেন, অথবা প্লেনের ভিতরে আপনি মাগরিবের নামাজ পড়ছেন। পড়ার পর এবার প্লেন রওনা করছে পশ্চিম দিকে। কিছু দূর যাওয়ার পর দেখেন সূর্য ডুবে না। কি ডুবে নাই? বাংলাদেশে কি দেখছেন? সূর্য ডুবে গেছে। এখন যত পশ্চিমে যান, আরে ঘটনা কি, সূর্য ডুবে না কেন? তো পশ্চিমে যায় দেখতেছেন সূর্য ডুবে নাই, তো মাগরিব তো পড়ে ফেলছেন সূর্য ডুবার পরে। এখন আপনি বিমানে উঠা একটু পশ্চিমে গিয়ে দেখছেন সূর্য ডুবে নাই, একটু পরে সূর্য ডুবছে, তার মানে তখন আবার মাগরিবের সময় হয়েছে। এখন ঘটনা কি হয়েছে? আপনি কি করবেন? আপনি তো মাগরিব পড়ছেন বাংলাদেশ, আপনার আর মাগরিব পড়া লাগবে না। বলেন, আর মাগরিব পড়া লাগবে না। নামাজ ফরজ দিনে কয়বার হয়? একবার। মাগরিব একবার ফরজ ছিল, আপনি ফরজ আদায় করে ফেলেছেন। নতুন করে যদি আবার দেখেন পশ্চিমে গিয়ে সূর্য ডুবে নাই, সমস্যা নাই, আপনি আর মাগরিব পড়া লাগবে না। এটা এই জন্য বললাম, ওই নামাজের সময়ের আলোকে মাসালাটা আছে। এজন্য আবার কেউ প্রশ্ন দিয়েন না শেষে যে হুজুর এটার উত্তর জানতে চাই। আমি প্রশ্নের উত্তর দিতে পারি না, এখন আমার যোগ্যতা হয় নাই। এটা শুধু এই আলোকে আসছে, এই জন্য বলে দিলাম। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো পড়া ফরজ। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো সময় মতো নামাজ পড়া। এইগুলো নামাজের পূর্ববর্তী একটা শর্ত। সময় মতো নামাজ পড়বেন আপনারা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নামাজের প্রতি যত্নবান আমরা দিন শুরু করি কোন নামাজ দিয়ে বলেন তো? ফজরের নামাজ। এই ফজরের নামাজটা আমরা যথা সময়ে পড়বো, সবাই বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজটা সবাই 11টা 12টায় বইরা বলে, আজকে 12টায় পড়ছে, 11টায় পড়ছে। হ্যাঁ, এরকম আর কি প্রায় সময় হয়ে যায়। আপনি ফজর মানে ফজরের মাসালা খালি হাদিসে নাকি বলছে যখন ঘুম ভাঙবে তখন ফজরের নামাজ পড়া, মানে এই ইচ্ছা করে 4টা পর্যন্ত মোবাইল চালাবে আর ঘুম থেকে উঠে বলবে আমি 10টায় উঠছি। তো উঠে বলবে যে হাদিসে আসছে যখন উঠবে তখন, মানে ইচ্ছা করেই তো আপনি এটা করতেছেন। হাদিসের উদ্দেশ্য তো এটা ছিল না যে আপনি রাত 4টা পর্যন্ত জায়গা থাকবেন আর ফজরের আজানের 10 মিনিট আগে ঘুমাইলেন, এখন 10টা বাজে উঠে বললেন নবী বলছে যখন উঠবা তখন ফজর করবা। ফজরের নামাজ যথা সময়ে পড়বো, বলেন ইনশাআল্লাহ। একটু আগে কোন নামাজ গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে এশার নামাজ জামাতে পড়ে রাতে ঘুমায় রইছে, ঘুমে থেকেও অর্ধেক রাত দাঁড়ায়া থাকে নামাজ পড়ার সওয়াব পাবে। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত নামাজ পড়ছে। আপনি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া গেছেন, সারা রাত ঘুম থেকে উইঠা ফজর জামাতে পড়ছেন, রাতে মাঝখানে কোনো নামাজ পড়েন নাই, তাহাজ্জুদ পড়েন নাই, কিচ্ছু পড়েন নাই, এশা জামাতে পড়ে ঘুমাইছেন, উইঠা ফজর জামাতে পড়ছেন, সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবহা, যে ফজর পড়ে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। তাহলে প্রিয় ভাইয়ারা, সময় মতো ফজর নামাজ পড়ে দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশিরিল বাশশাঈনা ফিজ জুলাম ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা,
অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় ফজর পরে, নবী আপনি তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কারা কারা আল্লাহকে দেখতে চাও? আমরা আল্লাহকে দেখতে চাই। নবীজি বলেন, তোমরা যারা আল্লাহকে দেখতে চাও তাহলে দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? নবীজি বলেন, ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা সূর্য ডুবার আগের নামাজ, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ। এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এই দুই নামাজ যারা পড়তে পারবে, অন্যগুলা তারা পড়বে, আমি নবী আশাবাদী, আর তারা আল্লাহকে দেখাও সহজ হয়ে যাবে। মুনাফিকদের কাছে, বলেন আমার সাথে, মুনাফিকদের কাছে, আরো জোরে বলেন, আবার বলেন, দুই নামাজ সবচেয়ে ভারী। বিসমিল্লাহ বলেন, ফজর, এশা। এবার আপনারা বলেন, মুনাফিকদের কাছে কয় নামাজ সবচেয়ে ভারী? কোনটা কোনটা? ফজর আর এশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। মুনাফিকদের কাছে দুই নামাজ ফজর আর এশার চাইতে ভারী আর কোনো জিনিস নাই। লাউ ইয়ালামুনা মা ফীহিমা, তারা যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজের কি উপকার, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তারা গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, এখন হাইটে আসতে পারে না, চেয়ারে বসেও আসতে পারে না, কয় গড়াগড়ি করে যেতে পারে। নবী বলেন, ফজর আর এশার উপকারিতা কেউ যদি জানতো, সে গড়াগড়ি করে হলেও ফজর এশায় গিয়ে উপস্থিত হইতো। ভাই, আমরা নামাজের প্রতি যত্নবান হব, সময় মতো নামাজ পড়বো। তো যাই হোক, বিশেষ করে ফজর নামাজটা সময় মতো পড়ে আমরা দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন পরিপূর্ণ হজ উমরার সওয়াব কামাই করতে চাই কারা কারা? প্রতিদিন, একদম সহিহ হাদিস, প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, পড়ার পর সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, এরপর সে বসে বসে আল্লাহর জিকির করবে। মা বোনরা বাসায় ফজর পড়বে, পড়ার পর জায়নামাজে বসে আল্লাহর জিকির করবে, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর হারাম সময় আছে, নিষিদ্ধ সময়, ওই নিষিদ্ধ সময়ের পর সাল্লা রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়বে। কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, তার আমল নামায় পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরার সব লিপিবদ্ধ হয়ে যাবে। নবী তিনবার বলছে পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ। কোন নামাজ জামাতে পড়তে হবে? তাহলে ফজর জামাতে পড়ার পর বসে বসে তাসবিহ পড়বেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর এরপর হারাম সময় চলে যাবে, চলে যাওয়ার পর আপনি দুই রাকাত নামাজ পড়বেন, আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হজ উমরার সওয়াব দান করবেন। তাহলে ফজরের নামাজের মাধ্যমে আমরা দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন আমার আপনার নাম আল্লাহর দরবারে আলোচিত হবে যদি আমরা চাই। চান সবাই? দুই নামাজ, এই দুই নামাজে যারা গুরুত্ব দিবে, ফজর আর আসর, বলেন কোন নামাজ? তাহলে আশা করা যায় তাদের নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচিত হবে। বাকি তিন নামাজ না পড়লেও চলবে নাকি? বিষয়টা এমন না, মানে ওগুলো তো পড়তেই হবে। এই দুই নামাজ যারা গুরুত্ব দিবে, বাকিগুলো অনায়াসে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, পালাক্রমে দুই দল ফেরেশতা তোমাদের কাছে প্রতিদিন আসে, ফজরের সময় আর আসরের সময়। সুবহানাল্লাহ। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, আসরের সময় যারা আসে তারা আসর থেকে ফজর পর্যন্ত থাকে। তো আসর থেকে যে ফজর পর্যন্ত থাকে, তারা কি মাগরিবের সময় খেয়াল রাখে না? আরে বলেন, আসরের সময় আইসা মাগরিব খেয়াল রাখে না? এশা খেয়াল রাখে না? এই আসরের সময় আইসা তারা আপনার মাগরিব এশার বিষয়গুলো দেখে। দেখার পর ফজরের নামাজ যখন আমরা পড়ি, এই ফজরের সময় তারা চলে যায়, আরেক দল ফজরের সময় চলে আসে। এখন এই দল আল্লাহর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলে, কাইফা তারাকতুম ইবাদি,
আচ্ছা আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো দুনিয়াতে? ফেরেশতারা জবাব দেয়, তারাকনাহুম ইউসাল্লুনা আতাইনাহুম ইউসাল্লুনা। আল্লাহ আসরের সময় তাদের কাছে গেলাম, গিয়ে দেখি নামাজ পড়ে। ফজরের সময় তাদেরকে রেখে আসলাম, তখনও নামাজে রেখে আসলাম। দুনিয়াতে গিয়ে নামাজে পাইলাম, দুনিয়াতে নামাজে রেখে চলে আসলাম। তাহলে তাহলে ফজর আসরে ফেরেশতারা, তো আসরে যারা আসে যায় হলো আপনার রাত থাইকা ফজরের সময় যায়। এখন আপনারা বলেন, রাত যে থাকে আসরের পরে কোন নামাজ? মাগরিব। মাগরিবের পরে কোন নামাজ? এশা। এর মানে আসরে আসলেও পরের নামাজগুলার খোঁজ খবর রাখা শুরু করে। এরপর ফজরের সময় যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কি আজীব বান্দা, দুনিয়াতে গেলাম নামাজে পাইলাম, রেখে আসলাম নামাজে রেখে আসলাম। আল্লাহ আমাদের সকলকে ফজর আসর যেন মিস না হয়। আর বাকিগুলা কিন্তু ফজরের সময় যারা আসে ওরা আবার আসর পর্যন্ত থাকে, তো মাঝখানে কোন নামাজ? জোহরের নামাজ। সব কিছু ফেরেশতারা খেয়াল রাখতেছে। তো আমার কথা হলো, আসা যাওয়াটা হয় দুই নামাজের সময়, ফজর আসর। তো আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আসরে গেলাম নামাজে পাইলাম, ফজরে আসলাম নামাজে রেখে আসলাম। এই আপনারা এখানে যারা আছেন, আগামীকাল ফজর যারা পড়বো, ফেরেশতারা এক বিশ্বাস করেন আমাদের কথা বলবে, আল্লাহ এদেরকে ফজরের নামাজে রেখে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মনে আসেনি কি আলোচনা করতেছি? কি বলেন, মূল আলোচনা কি? নামাজ কায়েম। কি কায়েম? নামাজ কায়েমের মৌলিক কথা কয়টা? এক নাম্বার, পূর্ববর্তী শর্তগুলা খেয়াল রাখা। এই পূর্বের শর্তের 6টা শর্ত আলোচনা হয়েছে। 6 নাম্বার, অক্ত মতো নামাজ পড়া। কি মতো নামাজ পড়া? অক্ত। সময় মতো নামাজ পড়বেন কিনা একটা হাদিস শোনায়, শোনানোর পর আপনারা বুঝবেন যে সময় মতো নামাজ পড়া দরকার আছে কিনা। সহিহ বুখারী 687 নম্বর হাদিস। সাকুলান, এক মন দিয়ে শোনেন হাদিসটা। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড অসুস্থ। অসুস্থ হওয়ার পর এশার নামাজের সময় সাহাবীরা অপেক্ষা করতেছে, নবীজি আসবেন, ইমামতি করবে, আমরা নবীর ইমামতিতে নামাজ পড়ব। ঘটনাচক্রে নবীজি এশার নামাজে আসে না। কোন নামাজ? এশার নামাজ। ঘরে যারা আছে নবীজি তাদেরকে বললেন, আসল্লান নাস, আচ্ছা আমার সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ঘরে যারা আছে তারা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা এখনো এশা পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদাব, পানি আনো, পানি আনো, আমি গোসল করব। আমরা পানি আনলাম, পানি নেওয়ার পর ফাগতাসালা, নবী গোসল করলেন। গোসল করার পর প্রিয় ভাইরা মন দিয়ে শোনেন, পর্দাটা সরাইলেই মসজিদ। ঘরের পর্দাটা সরাইলেই মসজিদ। যারা আপনারা হজে গেছেন, উমরায় গেছেন, মসজিদে নববীতে যেখানে গেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা, এই ঘরটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর। এই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদে নববী। তো নবীজি গোসল করলেন। গোসল করার পর জাহাবালিয়া নুআ, রওনা করলেন মসজিদে যাবে। মসজিদ অনেক দূরে, পর্দা সরাইলেই মসজিদ। রওনা করেই ফাউগমি আলাই, বেহুশ হয়ে গেছে। মানে এতটুকু যাইতে পারতেছে না, বেহুশ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন অসুস্থতাটা কোন পর্যায়ের, যে এতটুকু যেতে পারছে না, বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, অনেকক্ষণ পর জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন, আসল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা হুম ইয়ান্তাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়ে নাই, এখনো আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, পানি আনো। আবার পানি আনাইস। আনানোর পর নবীজি তার শরীরের দুর্বলতা কাটানোর জন্য, বেহুশি ভাব দূর করার জন্য ফাগতাসালা, আবার পুরো শরীরটা আবার ধৌত করছে। ধৌত করার পর জাহাবালিয়া নুআ, আবার রওনা করছে নামাজ পড়ার জন্য মসজিদে। ফাউগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? 2 বার। বেহুশ হয়ে যাওয়ার পর সুম্মা আফাক, অনেকক্ষণ পর হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন, সাল্লাল্লাহু নাস, সাহাবীরা নামাজ পড়ছে আসা? না হুজুর, এখনো পড়ে নাই। নবীজি বললেন, আচ্ছা তো আবার পানি আনো। আবার পানি আনছে। আবার পানি আনার পর নবীজি আবার শরীরটা ধুইছে। যারা নামাজের কথা বললে বলেন লুঙ্গিটা ভালো না, কালকে পরবো। নামাজের দাওয়াতটা দিলেই বলে আজকে না কালকে।
কমন জবাব থাকে যে লুঙ্গিটা, মুসলমান এই জবাব কিভাবে দেয় যে আমার লুঙ্গি ভালো না? এই জবাব তো মুসলমানের হতে পারে না। আপনি লুঙ্গি ভালো না, সে আপনার কখন বলে? আসরের পরে, জোহরের পরে, মানে এরা যখন দাওয়াত দিবেন কয় লুঙ্গি ভালো। মুসলমান এই কথা বলে কেমনে যে আমার লুঙ্গি ভালো না? এটা মুসলমানের কাপড় তো সবসময় পাক সাফ থাকবে। আমার লুঙ্গি ভালো না, ভাই নামাজে চলেন, আজকে না কালকে থেকে ধরবো, কারণ ওনার নিশ্চিত দুনিয়া আজ একদিন বাঁচবে উনি। নাউজুবিল্লাহ। কেউ কি নিশ্চয়তা আছে এরকম? হুজুর এখন ধরবো না, কবে ধরবেন? একটু বয়স হয়ে না। ছেলে নামাজ পড়ে না, বাবার কাছে ইমাম সাহেব বিচার দিছে, আপনার ছেলেটা নামাজ পড়ছে না কেন? ইমাম সাহেব ছোট মানুষ, থাক না, মাত্র 21 বছরের শিশু। কয় বছরের শিশু? 21 বছরের শিশু, পড়বে ইনশাল্লাহ, আরো কিছুদিন পরে পড়বে। তো এই যে আপনি বাবা হয়ে সন্তানের ব্যাপারে বললেন কিছুদিন পরে পড়বে, আপনি দেখেন না কত সন্তান বাবার আগে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে এই হলো অবস্থা। নবীজি কয়বার বেহুশ হলেন? 2 বার। বেহুশ হওয়ার পর হুশ ফিরে আসছে, বললেন আবার পানি আনো। আবার পানি আনছে, আবার শরীর ধৌত করছে, জাহাবালিয়া নুআ, আবার মসজিদে রওনা করছে নামাজ পড়ার জন্য। ফাউগুমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে 3 বার। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। নবীজি বললেন আসাল্লান্নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? জবাব দেওয়া হলো লা হুম ইয়ান্তাজিরুনা লাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর তারা নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায়, আসে এশার নামাজের অপেক্ষায়। নবীজি বললেন আয়েশা, মানুষ পাঠায় দাও আবু বকরের কাছে, আবু বকরকে বলো ফাল্লিসাল্লি বিন্নাস, আবু বকর যেন মানুষকে নামাজ পড়ায় দেয়। আমি পারবো না আয়েশা, আমি তো যেতেই পারতেছি না, আমি তো 3 বার চেষ্টা করলাম, ট্রাই করলাম, বারবার বেহুশ। আয়েশা আমি নড়তেই পারতেছি না জায়গা থেকে, আবু বকরের কাছে লোক পাঠাও, বলো আবু বকর যেন ইমামতি করে আমার সাহাবীদেরকে নামাজ পড়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য যখন হুকুম গেল তার কাছে, আতাহুর রাসূল, এই রসুলের বাংলা হলো, ওলামায়ে কেরাম যেহেতু আছেন এই জন্য বাংলাটা বলি, এই ফা আতাহু হু আবু বকর, আবু বকরের কাছে এলেন আর রসুল। এই রসুল মানে দূত, দূত, দূত কি বলেন তো? দূত, সংবাদ পাঠক, সংবাদ বাহক, নবীর সংবাদ নিয়ে আসছে। এখানে রসুলের অনুবাদ, রসুলের সংবাদ বাহক আসলেন আবু বকরের কাছে। আসার পর বললেন আবু বকর, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন-নাস, নবী আপনাকে হুকুম করেছেন মানুষকে এশা পড়ায় দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ছিলেন না গরম? ওয়া কানা আবু বকরিন রাজুলান রাকীকা, তিনি ছিলেন নরম। তাই হযরত ওমরকে বললেন, ওমর আমি পারবো না, নবীর জায়গায় ইমামতি করব, আমি পারবো না, তুমি একটু পড়ায় দাও নামাজটা, সাল্লি বিন-নাস। হযরত ওমর বললেন আমি নবী এখানে আছে আর আমি নামাজ পড়াবো? আমি পারবো না। আনতা হাক্কু বিল ইমামা, আপনি বেশি যোগ্য। এখান থেকে একটা ইঙ্গিত, আল্লাহ নবী বুঝায়া যায় আমি যখন থাকবো না তোমাদের নেতৃত্ব আবু বকরই দিবে, ইঙ্গিত। এজন্য খলিফা নির্বাচনের 4 পদ্ধতির প্রথম পদ্ধতি হলো ইশারা। খলিফা নির্বাচনের 4টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি ইশারা, এ আল্লাহ রাসূলের ইশারা, আবু বকরকে ইমামতি করতে বলো। এর মানে আমি না থাকলে তোমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বটা যাবে আবু বকরের কাছে। তো যাই হোক, আমি তো খেলাফত নিয়ে আলোচনা করতেছি না, শুধু বললাম খলিফা নির্বাচনের 4 পদ্ধতি। প্রথমটা হলো ইশারা, এখান থেকে বোঝা যায়। আবু বকর সিদ্দিক নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর দেখেন একদিন জোহরের সময় নবীর শরীরটা ভালো লাগতেছে, জোহরের সময় ভালো লাগার পর 2 জনের কাঁধে ভর দিলেন, এইভাবে কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। এই 2 জনের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হযরত আলী, কেউ কেউ লেখছেন। তাদের 2 জনের কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবী মসজিদে আসছে, তিনি তার ইমামতির জায়গা থেকে সরে আসতে চাইলেন। নবী ইশারায় বললেন থাকো থাকো, ওখানেই থাকো। সুবহানাল্লাহ, থাকো। আবু বকর দুজনকে বললেন আজলাসানি ইলা জামবি আবি বকরিন, আমাকে আবু বকরের পাশে বসায় দাও। নবীজিকে বসানো হলো, নবী আবু বকরের পাশে বসে সালাত আদায় করলেন। নামাজ চলতেছে চলতেছে, এইভাবে রসুলের অসুস্থতা চলতেছে। ঐতিহাসিকগণ লিখেছেন আল্লাহ রসুল ইন্তেকালের আগে মোট 13 দিন অসুস্থ ছিলেন। কয়দিন? এই ভালো হয় অসুস্থ হয়, ভালো হয় অসুস্থ হয়। সর্বশেষ যেদিন ইন্তেকাল করবে সেদিন আল্লাহ নবীর হঠাৎ পর্দাটা সরাইছে। সাহাবীরা নবীরে দেখলেন যে নবী পর্দা সরাইছে। সরানোর পর সবাই নবীর দিকে তাকায় রইছে।
ফারিহু বিরুইয়াতিন নবী, সাহাবীরা নবীজির দেখা এত খুশি হয়েছে, তারা ভাবতেছেন আজকে মনে হয় নবীজি মসজিদে আসবে, খুব খুশি হইলেন। আল্লাহ নবী সবার দিকে তাকায়া তাবাসসামা, একটা মুস্কি হাসি দিলেন। এটাই ছিল রাসূলের শেষ হাসি, মুস্কি। এই শেষ হাসি, ইন্তেকালের আগে শেষ মুস্কি হাসি। হাসি দিলেন, সবার দিকে তাকায় বলেন। হাসি দেওয়ার পর নবী ইশারায় বললেন, আতিম্মু সালাতাকুম, নামাজ তোমরা আদায় করে নাও। পর্দাটা টেনে দিলেন, রাসূল ভিতরে চলে আসলেন। এইভাবে দেখলেন, নবী হাসি দিলেন কেন? নবীর অসাধারণ এই দৃশ্য খুব ভালো লেগেছে। আমি না থাকলেও আমার সাহাবীরা ইমামের নেতৃত্বে নামাজ আদায় করবে। আমি যে কষ্ট করে এই ইসলামের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, এই জন্য রাসূল এই জন্য তাদেরকে দেখে একটা খুশিতে মুস্কি হাসি দিয়েছে। সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। কালিমার পর সর্বপ্রথম হুকুম কি বলেন তো? নামাজ। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনটা জিনিস সবচেয়ে পছন্দের। বলেন কয়টা? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান নিসা ওয়া ফি রিওয়ায়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার কাছে তিনটি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। 1 নাম্বার নারী সম্প্রদায়, 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার নামাজের মাধ্যমে আমার চোখের শীতলতা, এটা করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা নামাজ পড়বো এমন ভাবে যেন নামাজ আমার চোখের শীতলতার কারণ হয়। শর্ত গেল কয়টা বলেন তো? 6টা। 7 নাম্বার শর্ত নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? নিয়তের সাথে। বলেন তো নামাজ কায়েম দ্বারা মৌলিকভাবে কয়টা উদ্দেশ্য? 5টা। নামাজ কায়েম দ্বারা কয়টা উদ্দেশ্য? 5টা। খাতা কলম নিয়ে বসা দরকার ছিল। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5টা। 1 নাম্বার লাগবে না, পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া, এই হলো শর্তের আলোচনা গেল। 2 নাম্বার মৌলিক আপনার যে 5টা পদ্ধতি নামাজ কায়েমের। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, জাযাকাল্লাহ, রুকু সেজদা গুলা গুরুত্ব দেওয়া। এটা একটু মন দিয়ে শুনেন। সেজদা দিলে সবচাইতে কোন অঙ্গটা বেশি লাগে? আমরা বলি কপাল, হাঁটু, হাত, 2 হাত, কপাল, নাক আর পা। সহিহ বুখারীর 809 নম্বর হাদিস, 812 নম্বর হাদিস। এই 2 হাদিসের মধ্যে আসছে উমিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে আদেশ করা হয়েছে আইয়াসজুদা আলা সাবআতি আযা, 7 অঙ্গের উপর সিজদা দিতে আদেশ করা হয়েছে। 1 নাম্বার আলাল জাবহা, ইশারায় বলছে নাক সহ। 1 নাম্বার কপাল এবং নাক দুইটা মিলে 1 অঙ্গ। ওয়াল ইয়াদাইন 2 হাত, কটা হলো? 3টা। ওয়ার রুকবাতাইন 2 হাঁটু, এই হলো 5টা। ওয়া আতরাফি কদামাই, আর 2 পায়ের আঙ্গুল, এই হলো 7 অঙ্গের উপর সিজদা দেওয়া। ওজর ছাড়া এর বিপরীতে নামাজ পড়লে নামাজ হবে না। ওজর ছাড়া এর বিপরীতে যদি হয় নামাজ হবে না। ঠুনকো কোনো ওজর দেখানো এটা একদম সঠিক না। এজন্য নামাজ পড়ার পর মুফতি সাহেবরা যদি বলে যে নামাজটা হয় নাই, এটা মেনে নেওয়ার নাম ভদ্রতা। এই যে আপনি নামাজ পড়লেন আর মুফতিরা বলল হয় না, এই হয় না বলার পর আপনি যে রুকু সেজদা করেছিলেন, তাসবিহ পড়েছিলেন, তাসবির সওয়াব তো পেয়ে যাবেন। মুফতি সাহেবদের ফতোয়া মেনে নামাজটা আবার আদায় করে নিলে আপনি ছোট হবেন না, বরং আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো বাড়ায়া দিবে। তাহলে 7 অঙ্গের উপর কি দেওয়া? সেজদা দেওয়া, এটা বললেন নবীজি। এর মধ্যে কপালটা আছে কিনা? আচ্ছা, কপালে সেজদা দিলে এইটার কি একটা দাম, খুব মন দিয়ে শোনেন। কিতাবুর রিকাক, সহিহ বুখারীতে আসছে, কোমল হওয়া অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে কিতাবুর রিকাকের সর্বশেষ যে হাদিসটা, কিতাবুল হাউজের আগের হাদিস, একদম হাউজ মানে ওই যে হাউজে কাউসার, এই হাউজে কাউসারের আগের সর্বশেষ হাদিসটা, এই হাদিসের মধ্যে কি আসছে দেখেন, একটু মন দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, আল্লাহ তাআলা মানুষগুলাকে একত্রিত করবেন। মানুষগুলা একত্রিত করার পর আল্লাহ একটা ঘোষণা দিবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, যারা দুনিয়াতে যার পূজা কর্তা, যার ইবাদত কর্তা, আজকে সে তার অনুসরণ করো। ভয়ঙ্কর ধমক। দুনিয়াতে যে যার ইবাদত কর্তা, যাও আজকে সে তার কাছে যাও। ফায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা ফায়াতবাউ মান কানা ইয়াবুদুল কমার, যে সূর্যের পূজা করত সূর্যের কাছে যাবে। চন্দ্রের পূজা করত, আল্লাহ চন্দ্রের মতো কিছু একটা করবে, সে চন্দ্রের কাছে যাবে। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। যাওয়ার পর অতাবকা হাযিল উম্মাহ ফিহা মুনাফিকুহা,
এই উম্মত বাকি থাকবে, তাদের মাঝে মুনাফিকরাও থাকবে। আল্লাহ তাআলা তখন সবার সামনে আসবে। সুবহানাল্লাহ। কিভাবে আসবে আল্লাহ তাআলা? ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। আল্লাহকে বান্দারা দেখলে চিনবে যেইভাবে, ওইভাবে না এসে অন্যভাবে আল্লাহ আসবে। আসার পর আল্লাহ বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে না, আপনি আমাদের রব না। সুবহানাল্লাহ। চিনবে না, না না, আপনি আমাদের রব না। তখন আল্লাহ কি করবে? ফায়াতিহিম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা। ওই অবস্থায় আসবে যে অবস্থায় বান্দা আল্লাহকে চিনবে। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে বিষয়টা এইভাবে। 357 নম্বর হাদিস মুসলিমের, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 151 নম্বর হাদিস। পকেটের উস্তাদ বুঝছেন নি? ওই মোবাইলে অনেকে আবার হাদিস মিলায় আর কি। তো যাই হোক, এটা বোনাস বলে দিলাম। এই হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের বলেন ফায়াতাজাল্লা লাহুম ইয়াদহাক, আল্লাহ তাআলা হাসতে হাসতে তাদের সামনে উপস্থিত হবে। যখন উপস্থিত হবে তখন সবাই বলবে আনতা রব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এটা বলার পর ফায়াত্তাবিউনাহু, সবাই আল্লাহর অনুসরণ করবে। তাহলে বিষয়টা বুঝেন, চন্দ্রের পূজারীরা চন্দ্রের অনুসরণ করবে, সূর্যের পূজারীরা সূর্যের অনুসরণ করবে, আল্লাহর ইবাদত গুজার বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর অনুসরণ করবে। সুবহানাল্লাহ। ফায়ুদরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের উপরে পুল স্থাপন করা হবে, পুল সিরাত। এই পুল সিরাত স্থাপন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকুনু আউওয়ালা মাইয়ুজিজু, পুল পাড়ি দিয়ে উপাসে সর্বপ্রথম যে যাবে সে হব আমি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবীরা পুলের এই পাশে দাঁড়িয়ে থাকবে, নবীরাও তো জান্নাতি। ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সব রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। রাসূলরা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বিহি কালালিবু বিস্তু শাওকি সাদান, পুলের উপরে কাঁটা থাকবে সাদান গাছের কাঁটার মতো। নবীজি বললেন আমার আইতুম শাওকাস সাদান, আচ্ছা তোমরা কি সাদান গাছের কাঁটা দেখেছো? সাহাবীরা বলবে হুজুর দেখেছি আমরা। নবীজি বলেন এই সাদান গাছের কাঁটার মতো হবে পুল সিরাতের উপর কাঁটা। গায়রা আন্নাহু লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, তবে এই কাঁটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার দেখেন ফাতাখতাফুন নাসা, কাঁটা মানুষকে ছো মেরে ধরবে, কাঁটা বিকদরি আমালিহি, আমল অনুযায়ী। ফামিনহুমুল মুবাকু বিআমালি, কেউ কেউ তার আমলের কারণে ধরা খেয়ে যাবে, আমল খারাপ, কাঁটা ধরবে, ধরে জাহান্নামে ফেলাবে। ওয়ামিনহুমুল মুখারদাল, কেউ কেউ সরিষা পরিমাণ ঈমান নিয়ে কোন মতে হোঁচট খাবে, আবার যাবে, হোঁচট খাবে, যাবে, কাঁটা লাগবে, আমল লাগবে না, এইভাবে করতে করতে জান্নাতে চলে যাবে। ঈমান আছে সামান্য। এইভাবে আল্লাহ তাআলা প্রাথমিক একটা বিচার কার্য শেষ করবে। এবার দেখেন, যেটা আমি শোনা মনে আসেনি, কোন জায়গার কথা বলবো, কপাল, ওই যে সিজদা করি। আল্লাহ তাআলা এবার ইচ্ছা করবেন জাহান্নামে যেই সমস্ত ইমানদাররা পড়ে যাবে অপরাধের কারণে, সাজা ভোগ করবে বিভিন্ন মেয়াদে, আল্লাহ চাইবেন এই ইমানদারগুলা জাহান্নাম থেকে বের করে সবাইকে জান্নাতে দিয়ে দিবে। ফেরেশতাদেরকে বলবে আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায়া দাও। এবার মূল কথাটা, ফেরেশতারা জাহান্নামে থাকা ঈমানদারদেরকে চিনবে কিভাবে? এবার হাদিসে নবী বলেন ফায়ুরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ফেরেশতারা তাদেরকে সেজদার চিহ্ন কপালে দেখে ওই জাহান্নামে থাকা ঈমানদারদেরকে চিনতে পারবে। কিসের চিহ্ন? এখন আপনাদের প্রশ্ন আসবে, হাদিসে আসছে নবী বলেন কদিম তুহিশু আদু হুমামা, তারা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। তাহলে কি তাদের কপাল কয়লা হয় নাই? পুড়তে পুড়তে যদি কয়লা হয়ে যায় তো কপাল কি কয়লা হয় নাই? কপাল দেখা ফেরেশতারা চিনবে কিভাবে যে এটা ঈমানদার? নবী বলে দিয়েছেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা, আল্লাহ তাআলা আগুনের উপর হারাম করে দিয়েছেন আন তাকুলা, খাওয়াটা হারাম করে দিয়েছেন আসার ইবনি আদামা, আসার সুজুদ ইবনি আদামা, আদম সন্তানের সেজদার স্থানের এই যে আসর নিদর্শন, এটা খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আন তাকুলা মিন ইবনি আদামা আসার সুজুদ, আদম সন্তানের সেজদার জায়গাটা এটা খাওয়া আগুনের জন্য হারাম। প্রিয় ভাইরা, কি বুঝলাম? কোন ইমানদার বিভিন্ন অপরাধে জাহান্নামে থাকলেও নামাজ পড়ার কারণে আগুন তার কপালটা পড়তে পারবে না।
তাকে দেখে ফেরেশতারা চিনতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে যথাসম্ভব সুন্দরভাবে রুকু সেজদা সঠিকভাবে করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মসজিদে আসছে, সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। মসজিদে আসার পর নামাজ পড়ছে, নামাজ পড়ার পর নবীজির সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি গেলেন, নামাজ পড়লেন, আবার নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, ইরজি, যাও ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী আবার নামাজ পড়লেন। দুইবার নামাজ পড়ার পর আবার আসলেন, আসার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? 3 বার। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা, এর চাইতে উত্তম নামাজ আমার আর জানা নাই, আল্লিমনি, আমাকে একটু শিখায়া দেন, আমাকে একটু কি করেন। এখান থেকে আমরা কি বুঝলাম? কোন মুসল্লির নামাজ যদি কোনো ইমাম সাহেব ভুল ধরে, কোন মুসল্লি নামাজ পড়ছে আর ইমাম সাহেব তার নামাজ দেখা ভুল ধরলো, ভুল ধরার পর ওই মুসল্লির উচিত তার ভুলটাকে সংশোধন করে নেওয়া। সাহাবী বলতেছে, হুজুর আমি তো এর চেয়ে ভালো নামাজ জানি না, আপনি শিখাইয়া দেন। নবী বললেন, ইদা কুমতা ইলা সালাহ ফাকাব্বির, যখন নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, এরপর সানা পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, সুম্মা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেটা পড়বা, মানে যে সূরাটা পারেন এটা পড়বেন। পড়ার পর সুম্মার কা, রুকু করবা। রুকু করার পর আমাদের অনেকে কি করে, যে দেখেন খুব দ্রুত যায় আর ওঠে। নবীজি বলেন, না, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়তে দেখেন মোটামুটি সময় লাগে। আপনি দেখবেন আপনার পাশে মাঝে মাঝে অনেকে রুকুতে পড়তেছে, আপনি শুনবেন মানে 3 বার সিন বোঝা যায়, এর মানে তিনি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ছেন। মানে সুবহানা রাব্বিয়াল আযীমটা কয়বার পড়ছে আপনি বুঝলেন কিভাবে? ওই যে সু 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 3 বার, তো আপনি সু সু 3 বার বলছে পুরো বুলেটের গতিতে, মানে কি হলো? এটা কি বললেন আপনি? অনেকে নামাজের পর সুবহানাল্লাহ 33 বার ওই আমল, কি বললেন আপনি এটা? হ্যাঁ প্রিয় ভাইয়ারা, 1,00,000 বার অশুদ্ধ সুবহানাল্লাহর চাইতে 1 বার বিশুদ্ধ সুবহানাল্লাহর দাম বেশি। কেন আপনি অশুদ্ধ ভাবে পড়বেন? এটা 1 কোটি বার অশুদ্ধ ভাবে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার চাইতে 1 বার বিশুদ্ধ ভাবে সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন। আপনি অশুদ্ধ ভাবে আপনি কি বললেন? এটা পাশ থেকে শোনা যাচ্ছে, কি বললেন? মানে সি দিয়া বুঝাইতেছেন আপনি 3 বার সুবহানাল রাব্বিয়াল আযীম পড়লেন, কারণ এই সুবহানার মধ্যে তো আর সিন এটা ছাড়া নাই, তার মানে উনি এটাই পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ধীরস্থির ভাবে রুকু করবা। রুকু থেকে কি করি বলেন? বলেন না সবাই? দাঁড়ায়। এই দাঁড়ায় অনেকে এইভাবে থাকে, দেখবেন এই যে বুঝা, ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, আমি পারতেছি না। রুকু থেকে দাঁড়ায়া বাঁকা হয়ে থাইকা ইমাম সাহেবরে বুঝায়, হুজুর আপনি তাড়াতাড়ি সিজদায় যান, আপনি এতক্ষণ দাঁড়ায় রয়েছেন কি লাগে? রুকু থেকে উঠার পর নবীজি বলছেন, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। বলেন কিভাবে? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা পড়বে, আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ, পারলে আরেকটু বাড়ান রব্বানা ওয়ালাকাল হামদ, পারলে আরেকটু বাড়ান আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, পারলে আরেকটু বাড়ান যদি সময় পান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা যদি পড়তে পারেন, ফেরেশতারা প্রতিযোগিতা করবে কে কার আগে আপনার এই আমল নামা উপরে নিয়ে যাবে। আপনার এই আমলটা উপরে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এবার আপনি সোজা হয়ে দাঁড়াইলেন, এরপরে যাবেন কোথায়? সিজদায়। সুম্মাসজুদ, সিজদায় যাও। সাহাবীরা শিখাইতেছে হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির সিজদা করা। সেখানেও সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়েন বা আরো বেশি পড়েন। পারলে আরেকটু দোয়া আছে যদি পারেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকা ওয়া সাওয়ারা ওয়া শাক্কা সামআ ওয়া বাসারা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যদি পারেন শিখে নিবেন, এটাও পড়তে পারেন। এটা পড়ার পর 2 সিজদার মাঝখানে বসবেন। বসার পর আমার সাথে পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এতটুকু পড়তে পারবেন নি? যদি পারেন আর একটু বাড়াবেন, চেষ্টা করবেন।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অনেকগুলো হাদিসের নির্দেশ বললাম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, কোন হাদিসে ওয়াজবুরনি আসছে, কোন হাদিসে ওয়ারফা'নি আসছে, কোন হাদিসে আসছে ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এজন্য সবগুলো মিলিয়ে পড়লাম আমি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি পুরাটা পারেন আলহামদুলিল্লাহ, না পারলে শিখে নিবেন। আপাতত শিখার আগ পর্যন্ত এতটুকু তো পারবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ওই দুই সিজদার মাঝখানে আবার সেম ঘটনা, বাঁকা হয়ে থাকে। দুই সিজদার মাঝখানে বাঁকা হয়ে বুঝা ইমাম সাহেব দ্বিতীয় সিজদা দেন। মনে রাখবেন, দুই সিজদার মাঝখানে মাঝে মাঝে বাঁকা এত বেশি হয়ে থাকে যে তার দুই সিজদা মিলে সিজদা হয় একটা। দুই সিজদার মাঝখানে মাঝে মাঝে এত বাঁকা হয়ে বসে, তার দুই সিজদা মিলে সিজদা হয় কয়টা? মানে এতটা বাঁকার দিকে থাকে যে একটা সিজদা হয়। এই জন্য এই কাজ করবে না, দুই সিজদার মাঝে সোজা হয়ে বসা, এরপর দ্বিতীয় সিজদা দেওয়া। নবী বললেন এই হলো তোমার এক রাকাত। বাকি রাকাত গুলা এইভাবে যদি পড়ো এটা হবে নামাজ, আগের গুলা যেটা পড়ছো এটা নামাজ না। এই নামাজ পড়তে পারলে আল্লাহ কবুল করবে। কি কথা বুঝে আসছে? তাহলে রুকু সেজদা ধীরস্থির ভাবে করা মানিও নামাজ কায়েম করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে খালি শুই না বড় হয়েছি খুশু খুজু, কারে কয় এটা এখনো জানি না। আমার সাথে একটু বলেন তো, সারা জীবন মুখস্থ থাকবে। বলেন, খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এবার আপনারা বলবেন মুখস্থ থাকবে, বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে? খুজুর সম্পর্ক বলেন, কেউ যদি কলবকে আল্লাহমুখী করে নামাজ আদায় করে এটা হবে খুশুর নামাজ। কেউ যদি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়ে এটা হবে খুজুর নামাজ। বলেন, কলব এবং অঙ্গ সব যদি আল্লাহমুখী হয় এই নামাজ হবে খুশু খুজুওয়ালা নামাজ। এখন আপনারা জবাব দিবেন, আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী, কিন্তু কলবের মধ্যে আছে পঞ্চম দোকানটা আজকে বেচাকিনি কেমন হইল। তাহলে খুজু হলো, খুশু হলো না। খুজু হলো, খুশু হলো না। কারণ খুশুর সম্পর্ক কোথায়? আপনি তো দোকানে আছেন। ভাই গুরুত্ব দিয়ে বুঝেন, খুশুর সম্পর্ক কোথায়? আপনি তো দোকানে আছেন। তাহলে খুশু কলবকে আল্লাহমুখী করা, খুজু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়লে এটা হবে খুশুর নামাজ, খুজুর নামাজ। এই হলো খুশু খুজুর সাথে নামাজ। আমাদেরকে আল্লাহ আদায় করার তৌফিক দান করে। আমার একটা বয়ান আছে, সম্ভবত ওদের কাছে থাকতে পারে। সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতের একটা তাফসীর আছে আমার, সূরা মুমিনুন 18-12। ওখানে আপনার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেখানে লম্বা আলোচনা করছি খুশু খুজু কাকে বলে। তো যাই হোক, এগুলো 3 নাম্বার আপনার নামাজ কায়েম করা, খুশু খুজুর সাথে নামাজ পড়া। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কঠিন। বলেন নামাজ, বলেন নামাজ, বলেন তবে খুশু খুজু আলা ইমানদারের কাছে নামাজ সহজ। খুশু আলা ইমানদারের কাছে নামাজ। ফজর পড়ছে, পড়ার পর সারাদিন কাজ করে, কলবটা পড়ে রয়েছে মসজিদে, কানটা খাড়া আছে মুয়াজ্জিনের আজানের দিকে, আজান দেয় চলে যায়। এই ইমানদারের কলব মসজিদের সাথে লেগে আছে, তার দিলের মধ্যে টান আছে। জোহর পড়ার পর বাজারে যায়, সদাই করে, এই দিকে সেদিকে যায়, কিন্তু কান খাড়া রাখে কোথায় আজান হয়। এই মানুষটা, ইমানদারটা, তার জন্য নামাজ একদম সহজ। আসরের নামাজ পড়ার পর এরপরে মাগরিবের সময় বাসায় যাইতে যাইতে মাগরিব কোথাও রাস্তায় হয়ে যায়, কান খাড়া রাখে, 20 টাকা ভাড়াও দিয়ে দিছে গাড়িওয়ালাকে। চিন্তা করে, আজকে যদি আমি গাড়ি দিয়ে নির্দিষ্ট জায়গায় যাই তো মাগরিবটা সময় মধ্যে পড়তে পারবো না, 20 টাকা ভাড়া দিছি তো কি হয়েছে, দিলাম। বাসওয়ালারে বলে, ভাই আমি তো 20 টাকা দিছি, এখানে নেমে যাব, 10 টাকা ফেরত দেন। না, টাকা ফেরত হবে না। আপনি চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ফেরত না দিলেও সমস্যা নাই, কারণ আপনি মাগরিব যথাসময়ে পড়বেন। নেমে গেছেন, মাগরিব পড়ে ফেললেন, আরে আল্লাহ যে আপনাকে কি দিবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য খুশু খুজুওয়ালা মুমিন যারা, যাদের কলব মসজিদের সাথে রবের সাথে লেগে আছে, তাদের কাছে ঘরে বাহিরে রাস্তায় সফরে কোথাও নামাজ তাদের কাছে কঠিন হয় না, সহজ হয়ে যায়। বুঝে আসছেনি কথাটা? এই হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার। 4, পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করা। আজকে এসা পড়ছেন যারা যারা পরিবারের সদস্যদের খোঁজ নেন নাই, স্ত্রীকে নামাজের কথা বলেন নাই,
মেয়েটাকে বলেন নাই, ছেলেটাকে বলেন নাই, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম মেয়েকে নামাজের কথা বলছেন, আর বললেন না, কোনো কথা শোনে না। ছেলেকে বলছেন, আর এটার কথা বললেন না, এটা তো আমি দেখতেই পারি না। না, এই উত্তর দিলে হবে না। মেয়েকে আপনি নামাজের কথা ডেলি বলতে হবে, ছেলেকে ডেলি বলতে হবে। এই কথা বলে আল্লাহর কাছে ছাড় পাবেন না যে এটা নষ্ট হয়ে গেছিল তাই খোঁজ রাখি নাই। না, নষ্ট হয়ে গেছিল এটা বলে তাকে ফেলে দিবেন না। খানা তো দিন বেলা খাওয়াইতেছেন ঘরে, তো তাকে নামাজের কথা কেন বলবেন না? আপনি বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন, নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা তাহার 132 নম্বর আয়াত, ওয়ামুর আহলাকা বিসসালাহ। নবী আপনি নামাজের হুকুম করেন পরিবারকে, ওয়াসতাবির আলাইহা, নিজেও এটার উপর অটল থাকেন। আল্লাহ আমাদেরকে নিজেরা নামাজ পড়ি, পরিবারের সদস্যদেরকে নামাজি বানানোর তৌফিক দান করেন। সর্বশেষ কথা, 5 নম্বর নামাজ কায়েম করা। বলেন, ঘরে, বাহিরে, সমাজে, থানায়, জেলায়, বিভাগে, রাষ্ট্রে, সারা পৃথিবীতে প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখা। এটার মানে হলো, বলেন, নামাজ কায়েম করা। প্রতিটি মুসলমান নামাজি হলো কিনা চেষ্টা করতে হবে। দাওয়াত মানে আমরা মনে করি কি খুব একটা এমন জিনিস যে মাহফিল করতে হবে, এখানে এসে হুজুর বয়ান করতে হবে, এটা দাওয়াত না। এটাও দাওয়াত। আপনি পান দোকানের সামনে দিয়ে মসজিদে যাওয়ার সময় একজনে বললেন, ভাই নামাজে চলো, এটাও দাওয়াত। কেউ টেলিভিশন দেখতেছে, বললেন টেলিভিশনটা দেখো না, ও হয়তো দেখবে না বা দেখবে, কিন্তু আপনি যে বলে দিলেন, দাওয়াত। নাহি আনিল মুনকার হয়ে গেছে। আপনি প্রতিদিন নামাজে যাওয়ার সময় নিয়ত করবেন যে আমি আজকে কমপক্ষে 2 জনরে বলবো, 3 জনরে, আজকে 2 জন, আগামীকাল 3 জন, পরের দিন 4 জন, পরের দিন 5 জন, এইভাবে আমি বলবো ভাই চলেন নামাজে। আপনি একদিন বলছেন, 2 দিন, 7 দিন বলছেন, 8 দিন, একদিন লজ্জায় ওই লোক বলবে, এই লোকটা ডেইলি নামাজে যাইতে বলে আমি যাই না, আচ্ছা আজকে যাই, কাজ হয়ে গেছে। দাওয়াত কিন্তু কাজ হয়ে গেছে। একদিন বলছেন, 2 দিন, চেতবেন না, সুন্দরভাবে বলবেন, ভাই আসসালামু আলাইকুম, নামাজে চলেন। একদিন ও হয়তো বলতেছে, ভাইয়া আসতেছে আসতেছে, এরকম 3-4 দিন বললেও লজ্জা পেয়ে যাবে, এই লোকটা আমারে ডেলি বলে আমি যাই না, আর ঠিক আছে আজকে যাই। এই যে আজকে যাওয়া শুরু হলো, ইনশাল্লাহ ও আসতে থাকবে ইনশাল্লাহ। এইভাবে আপনি সমাজের মানুষগুলা নামাজি বানানোর চেষ্টা করা। এবার আমার সাথে একটু বলেন, বলেন রাষ্ট্রীয়ভাবে প্রতিটি মুসলমান নামাজি যেন হয়, এই দায়িত্ব সর্বপ্রথম পুরুষ রাষ্ট্রপ্রধানের। কার? আমাদের রাষ্ট্রপ্রধান এখন কি? এর প্রথম কাজ সবাই যেন নামাজি হয়ে চেষ্টা করা। দলিল সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের 1 নম্বর কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধান যদি জাকাত বিস্তারিত করে দেয়, জাকাত যদি ব্যাপক বিস্তার করে দেয়, জাকাতের সুদ বলবে, ও জাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে জাকাতের ব্যাপক বিস্তার ঘটাতে হবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ। 4 অনাহু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সামনের দিকে অন্তত মাথায় এটা রাখেন, আর আল্লাহর কাছে ডেলি 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়ে বলবেন, আল্লাহ আগামীতে যতদিন বাঁচবো দুনিয়াতে কোন নারী প্রধান চাই না। এটা বলবেন। কি বলবেন? বলবেন পুরুষ প্রধান চাই। আমি কোন রাজনৈতিক দলকে হিট করি না, রাজনীতি বুঝিও না, পারিও না, শুধু এতটুকু বলি, বিএনপি যারা করে হয়তো তাদের বর্তমানে ভবিষ্যতে রাজনীতি টার্গেট হলো তাদের প্রধান হয়তো কোনো পুরুষকে বানাবে, এরকমই মনে হচ্ছে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি আমি জানি না, সেটা সুপ্রিম হাইকোর্ট, জজ কোর্ট জানে, বাংলাদেশের রাজনীতিবিদরা জানে তাদের ভবিষ্যতে রাজনীতি করবে কি করবে না, এটা তারা জানে, দেশ জানে। যদি করে তাদেরকেও বলবো আপনারাও একজন পুরুষ মাথায় আনেন। কি আনেন? একটা পুরুষকে প্রধান বানানোর চিন্তা চেতনা করেন। জাতীয় পার্টির 2 দল, একটা প্রধান পুরুষ আর একটা মহিলা। তো পুরুষ যিনি আছে আছে, মহিলা যিনি আছে, আমরা বলবো ওনার পরিবর্তে প্রধান কোনো পুরুষকে ভাবেন। ইসলামী যতগুলো দল আছে, আপনার ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জাসদ বাসদ, এগুলারও প্রধান আমি আমার জানা মতে পুরুষ। হ্যাঁ, জাসদ বাসদ মনে পুরুষ, এগুলোও পুরুষ। এরা সবাই মাশাআল্লাহ পুরুষ আছে। জমিয়তে উলামা ইসলাম, নিজামে ইসলাম পার্টি আমার জানা মতে পুরুষ। তা আমার কথা আপাতত দোয়া করা, আল্লাহ ভবিষ্যতে পুরুষ চাই। কি চাই? না, আপনি দেখবেন বর্তমানে পুরুষ প্রধানের সাথে দেখবেন আমাদের দেশের নীতি নির্ধারকরা যখন কথা বলতেছে, এখন এই আপনার দেখবেন পুরুষ যারা আছে
মাওলানা মামুনুল হক সাহেব, এরপর ফজল করিম সাহেব, ডক্টর শফিক সাহেব যারা আছে ওনারা সবাই গিয়ে দেখবেন হাসি মুখে পুরুষের সাথে কথা বলতেছে। কিন্তু আগের ছবিগুলা দেখেন, যখন কোনো আলেম এইভাবে, কেউ এমনি আছে, কেউ এমনি আছে, কেউ এইভাবে আছে, মানে উনি লজ্জা পাইতেছে, আমি কেমনে কথা কমো, লজ্জা পাইতেছে। তাহলে এখান থেকে বোঝা যায় পুরুষ শাসক যদি হয় সবাই প্রাণ খুলে মন খুলে সমস্যাগুলার কথা বলতে পারবে। রাসূল বলেছেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ, সেই জাতি কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না যারা তাদের প্রধান কোনো নারীকে বানাবে। এটা মূলনীতি মনে রাখবেন। তো এই জন্য আল্লাহর কাছে ডেইলি দোয়া করবেন। যেমন আপনারা অতীতে অনেক দোয়া করছেন, আল্লাহ কিন্তু হঠাৎ কবুল করে ফেলেছে, ঠিক এই জন্য একটা দোয়া করবেন। এই দোয়াটা হলো আল্লাহ আগামীতে পুরুষ চাই। আর একটা দোয়া করবেন, কারা কারা করবেন পরে বলবো, করবেন বলবেন আল্লাহ, বলেন আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন বলেন? শরিয়া আইন মানে না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা, বলেন শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, কারণ হাত কাটা যাবে। ধর্ষণকারী শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে। রাস্তায় যারা রডের পরিবর্তে বাঁশ দেয় ও শরিয়া আইন চাইবে না, কারণ ওরে আপনার চুরির অপরাধে ওরেও কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। এইটা মনে রাখতে হবে। এই জন্য আল্লাহরে বলবেন আল্লাহ মৃত্যুর আগে শরিয়া আইন দেখতে চাই, মাবুদ তুমি এই আশাটা কবুল করো। আল্লাহ কবুল করেন। আজকে পর্যন্তই। নামাজ কায়েম দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? 5 উদ্দেশ্য। 1 নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, 2 নম্বর রুকু সেজদা ঠিক মতো করা, 3 নম্বর খুশু খুজুর সাথে নামাজ পড়া, 4 নম্বর পরিবারকে নামাজের কথা বলা, 5 নম্বর রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা। আর এই চেষ্টাটার একটা প্রধান চেষ্টা করতে হবে আমাদের দেশের পুরুষ প্রধান যিনি তিনি, তাকে এই দাওয়াত আমরা পৌঁছায়া দিব এবং তাকেও আমরা শরিয়া আইন বুঝায়া তাকে ইসলামী মাইন্ডের বানানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসাকে, আজকের আলোচনাকে, আমার আগে যারা আলোচনা করেছেন সবার কথাগুলোকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।